আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের সেকশন 25 সম্পর্কে জানব, যেটা আলোচনা করে কন্ডিশনাল ট্রান্সফার সম্পর্কে, অর্থাৎ শর্তযুক্ত হস্তান্তর। দেখেন কি বলে এখানে, বলছে যে অ্যান ইন্টারেস্ট ক্রিয়েটেড অন এ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড ডিপেন্ডেন্ট আপন আ কন্ডিশন ফেলস ইফ দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন। হ্যাঁ, এই পর্যন্ত আমরা পড়ে অর্থ করি যে যখন সম্পত্তি হস্তান্তর দ্বারা এমন একটি শর্ত সৃষ্টি করা হয় এবং যা এমন শর্তের উপর নির্ভরশীল, হ্যাঁ, যেটা পালন করা কি, অর্থাৎ কোনো একটা সম্পত্তি হস্তান্তর করা হলো যেটা হচ্ছে এমন একটা শর্তের উপর নির্ভরশীল, হ্যাঁ, যেটা হচ্ছে পালন করা অসম্ভব, ইম্পসিবল, অথবা ফরবিডেন বাই ল, অর্থাৎ আইন দ্বারা নিষিদ্ধ, অথবা ইজ অফ সাচ আ নেচার দ্যাট, এমন প্রকৃতির যে যদি পারমিট করা হয়, পারমিটেড, ইট উড ডিফেট দ্য প্রভিশনস অফ এনি ল, অর্থাৎ যে কোনো আইনের প্রভিশনকে এটা ডিফেট করবে, হ্যাঁ, অর ইজ ফ্রডুলেন্ট, অথবা যদি হচ্ছে এই শর্তটা কি হয়, প্রতারণামূলক কোনো শর্ত হয়, অথবা ইনভলভস অর ইমপ্লাইজ ইনজুরি টু দ্য পারসন আর প্রপার্টি অফ আনাদার, অথবা এটা যদি কোনো ব্যক্তির কিংবা হচ্ছে কোনো অন্য কারো প্রপার্টির জন্য ইনজুরিয়াস হয়, অথবা কোর্ট রিগার্ডস ইট অ্যাজ ইমোরাল অর অপোজ পাবলিক পলিসি, অথবা কোর্ট যদি এটাকে ইমোরাল অথবা হচ্ছে পাবলিক পলিসির বিরুদ্ধে মনে করে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই ধরনের যে শর্তযুক্ত যদি কোনো হস্তান্তর হয়, তাহলে সেই ধরনের শর্ত কী হবে, ফেইল হবে, হ্যাঁ, এবং এই হস্তান্তরটাই বাতিল হবে। এখানে ট্রান্সফার ভয়েড, ঠিক আছে, ভয়েড অ্যাব ইনিশিও, এখানে কিন্তু শর্ত শুধুমাত্র হচ্ছে ভয়েড না, এখানে হচ্ছে পুরো ট্রান্সফারটাই ভয়েড। যেমন ধরুন এখানে ইলাস্ট্রেশনের ভিতরে এ নম্বরে কি বলছে যে এ লেটস আ ফার্ম টু বি অন এ কন্ডিশন দ্যাট হি শ্যাল ওয়াক 100 মাইল ইন অ্যান আওয়ার, অর্থাৎ বলছে যে এ একটা হচ্ছে ফার্ম, সেটা বিকে দিবে এই শর্তে যে যদি সে কী করতে পারে, 1 ঘন্টার ভেতরে 100 মাইল হাঁটতে পারে। তো এটা তো একটা অসম্ভব কাজ, হ্যাঁ, এমন শর্তে তো কাউকে সম্পত্তি হস্তান্তর করা যাবে না। 100 মাইল হাঁটা 1 ঘন্টার ভিতরে, এটা তো অসম্ভব, তাই না? তো কোনো শর্ত যদি এরকম ইম্পসিবল হয়, তাহলে কি হবে, পুরো ট্রান্সফারটাই ভয়েড। এখানে বলছে যে দ্য লিজ ইজ ভয়েড। এরপরে বিতে দেখেন কি বলছে যে এ গিভস টাকা 500 টু বি, হ্যাঁ, এ 500 টাকা বিকে দিবে, কি শর্তে, অন কন্ডিশন দ্যাট হি শ্যাল ম্যারি ইজ ডটার, এর কন্যাকে বিয়ে করতে হবে, এর কন্যাকে সি, তাহলে বিকে এর কন্যা সিকে বিয়ে করতে হবে, বিকে এর কন্যা সিকে বিয়ে করতে হবে। অ্যাট দ্য ডেট অফ দ্য ট্রান্সফার সি ওয়াজ ডেড, কিন্তু দেখা গেল যে ট্রান্সফারের তারিখে সি মৃত, এই যে সি কন্যা, সে মৃত, তো মৃত ব্যক্তির সঙ্গে জীবিত ব্যক্তি তো আর বিয়ে হতে পারে না, এটা তো একটা অসম্ভব বিষয়, তাই না? তো এরকম ইম্পসিবল কন্ডিশন দিলে সেটা ট্রান্সফার কী হবে, ভয়েড হবে। এরপরে দেখেন সিতে কি বলছে যে এ ট্রান্সফার্স টাকা 500 টু বি অন কন্ডিশন দ্যাট হি শ্যাল মার্ডার সি। দেখেন, হ্যাঁ, তাকে কি করতে হবে, সিকে মার্ডার করতে হবে। এ 500 টাকা বিকে দিবে এমন শর্তে যে সে যদি সিকে মার্ডার করে, তো এই মার্ডার করাটা কি, অপোজ টু দ্য ল, তাই না, প্রোহিবিটেড বাই ল, তাই না, এই জন্য এই ধরনের শর্ত কার্যকর হবে না, হ্যাঁ, এই জন্য এই ট্রান্সফারটা ভয়েড হবে। এরপরে কি দিতে বলছে যে এ ট্রান্সফার্স টাকা 500, হ্যাঁ, 500 টু হিজ নিস, তার ভাইজিকে 500 টাকা দিবে, তবে শর্ত কি, যে এই সি যদি কি করে, যদি সে তার হাজব্যান্ডকে ডিজার্ট করে, হ্যাঁ, ত্যাগ করে, তার হাজব্যান্ডকে সে যদি ত্যাগ করে, তাহলে সে হচ্ছে সিকে 500 টাকা দিবে। তো এই হাজব্যান্ডকে যে 500 টাকা দেওয়া, কী করা, ত্যাগ করা, এটা তো হচ্ছে কি বলে, অপোজ টু দ্য পাবলিক পলিসি, তাই না, এই জন্য এটা হচ্ছে ইমোরাল, তাই না, অনৈতিক না, এই জন্য এই ধরনের শর্তে কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না, এই ট্রান্সফারটা কী হবে, ভয়েড হবে। এটাই ছিল আমাদের কন্ডিশনাল ট্রান্সফার, যে যদি কোনো শর্ত দেওয়া হয় কোনো সম্পত্তি হস্তান্তরে,
যে যেখানে হচ্ছে সেই শর্তটা ইম্পসিবল বা ফরবিডেন বাই ল হয়, কিংবা এমন নেচারের হয় যেটা যদি পারমিট করা হয় তাহলে হচ্ছে কোনো আইনের প্রভিশনকে সেটা হচ্ছে ব্যাহত করবে, কিংবা সেটা যদি কোনো হচ্ছে ফ্রডুলেন্ট হয় অর্থাৎ প্রতারণামূলক হয়, কিংবা হচ্ছে কোনো ব্যক্তি কিংবা কোনো মানুষের প্রপার্টিকে যদি ক্ষতিগ্রস্ত করে, কিংবা কোর্ট যদি সেটাকে ইমোরাল বলে, কিংবা সেটা যদি পাবলিক পলিসির অপোজড হয়, এরকম কোনো শর্তে যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় তাহলে পুরা হস্তান্তরটাই বাতিল হবে। হ্যাঁ, ভয়েড অ্যাব ইনিশিও, শুধুমাত্র শর্তটাই বাতিল না, বরং পুরা হস্তান্তরটাই বাতিল হবে। হ্যাঁ, থ্যাংক ইউ।